আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছেন। দেশে যদিও এই অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে, তারপরেও আশা রাখবো ভালো আছেন। যদিও একটু আতঙ্কে আছি, কখন কি হবে সেটারও কোনো নেই, কি বলবো, নিশ্চয়তা নেই। চারপাশে সংখ্যালঘুরা কিন্তু আক্রান্ত হচ্ছে। এই বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক বা খুবই আতঙ্কের। নিজেও যেহেতু সংখ্যালঘুর পর্যায়ে পড়ি, সেহেতু আমি নিজেও ভয়ে থাকি। কখন আমার পরিবার আক্রান্ত হয় বা কখন আমার সমাজের মানুষজন আক্রান্ত হয়, এই ভয়েতে। আমরা স্বাধীনতা সবাই মিলেই চেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি বলুন তো? আমরা স্বৈরাচারীকে কি করেছি? স্বৈরাচারী শাসক যদি বলে থাকি, ধরে নেই যদি আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী শাসক হয়, তবু তো আমাদের শান্তি ছিল। আমরা এতটা লুটপাতের বা এতটা নির্যাতনের শিকার তো আমাদের হতে হয়নি। তবে আজকে কেন দ্বিতীয় স্বাধীনতা আপনাদের কথায় বলি, বা যারা অর্জন করেছেন আপনাদের কথাই বলি, তো দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর এই অরাজকতা কেন? কেন আমরা আতঙ্কে থাকবো স্বাধীন বাংলাদেশে বাস করে? আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমরাও তো ভোট দিয়ে এই, কি বলবো, আমাদেরও তো এখানে বাস করার আছে, অধিকার আছে। তবে কেন এই সমস্ত অরাজকতা আমাদের সাথেই হয় বারবার, বলতে পারেন? আজকে লুটপাট হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আর কয়দিন পরে দেখা যাবে যে আদিবাসী কোনো মেয়েকে ধর্ষণ করে টাঙিয়ে রাখছে, সে আগের মতোই। এগুলো আমাদের কাম্য নয়, আমরা এগুলো চাই না। কেন হচ্ছে এগুলো? যে আপনি দেখেন, ছাত্র সমাজ শিক্ষিত সভ্য সমাজ, যদি শিক্ষিত সভ্য সমাজের কাছ থেকে আমরা এইরকম ফিডব্যাকটা পাই, তাহলে আমাদের যাওয়ার রাস্তাটা আসলে কোথায়? আমরা কেন অবহেলিত সবটা জায়গায়? এটার জবাব আছে? এই স্বাধীন বাংলাদেশে বাস করে কেন আতঙ্কে থাকতে হবে? কেন রাতের ঘুম হারাম হবে বলুন? এটা আমরা চাই না। আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই। গির্জা ঘর যেটা খ্রিস্টানদের উপাসনার জায়গা, সেই জায়গাটায় কি বলবো, সেই জায়গায় অরাজকতা সৃষ্টি করার কি কোনো দরকার ছিল? রমনার গির্জা ঘরটা ভেঙে ছুঁড়ে একদম তছনছ করে দিয়ে গেছে। এটা কি সভ্য জাতির কাছে আমাদের পাওনা? দেখা যাচ্ছে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে মন্দির, গির্জা এগুলা আক্রান্ত হচ্ছে। কেন ভাই? এগুলা কেন হবে? এটা কি শিক্ষিত সভ্য সমাজের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল? এটা আমাদের মোটেও কাম্য নয়। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন দেশের মানুষ হিসাবে আপনাদের কাছে আমাদের চাওয়া, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ভালো থাকতে চাই। আজকে এই কথাগুলো বলছি দেখে এই নয় যে আমি আওয়ামী লীগপন্থী। আমি আওয়ামী লীগপন্থী নয়, শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদকারী একজন নাগরিক। আমার সাথে যদি অন্যায় হয়, সেটা প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই একটা নাগরিক হিসাবে আমার আছে। এই যে ঘটনাগুলো যে ঘটছে, গতকাল সারাটা রাত ঘুমাতে পারিনি। চারিদিক থেকে মাইকে আওয়াজ আসছে যে এলাকায় ডাকাত প্রবেশ করেছে, আপনারা সবাই মিলেমিশে প্রতিরোধ করার চেষ্টা করুন, নিজে সচেতন হন, সবাইকে সচেতন হওয়ার হচ্ছে সুযোগ দেন, বা এই ধরনের কিছু। এই ডাকাত কারা ভাই? এই ডাকাতি করার জন্য কি এই স্বৈরাচারী শাসককে আমরা ক্ষমতা থেকে হটিয়েছি? সেখানে কি আমাদের কোনো অবদান নাই?
আমাদেরও তো এখানে, আমরাও তো চাই না অরাজকতা, আমরা তো চাই না অরাজকতা, অথচ অরাজকতা কেন আমাদেরকে নিয়েই হচ্ছে। কয়দিন মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো জানি না, হয়তো বা এমন এমন মনে হচ্ছে কেন জানি যে রাস্তাঘাটে চলাচল করতে গেলেও এখন আমাদের আক্রান্ত হতে হবে, এইটা মনে হচ্ছে। মনে হওয়াটা হয়তো বা স্বাভাবিক, হয়তো বা অস্বাভাবিক, কিন্তু আমার একজন মানুষের মনে হতেই পারে যে চারপাশে যে সমস্তটা দেখছি সেটা দেখে এইটুকু তাই বলতে পারি, আমাদের নিরাপত্তার দায়টা কে নেবে বলুন? আপনাদের সুশীল ছাত্র সমাজের কাছে আমার এটা প্রশ্ন। কেন এই বিগত 10-15 বছর পরে কেন ডাকাতি হচ্ছে এলাকায়, কেন লুটপাট হচ্ছে, কেন মন্দির ভাঙা হচ্ছে, কেন গির্জা ভাঙা হচ্ছে, মসজিদ তো কেউ ভাঙছে না কেন ভাই? এর উত্তরটা আপনারা কেউ দিতে পারবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।